লীলা প্রারম্ভের আগে বলি বাবা, সবাইয়ের চরণ ধরে মিনতি মা, লীলা সম্বন্ধে আমি কিচ্ছু জানি না মা। এই লীলা পরিবেশন করতে গিয়ে অনেক অনেক ভুল ত্রুটি হয়ে যাবে বাবা। সবাইয়ের চরণে নিবেদন, জানি না আমার মনের অজান্তে জানতে কোনো ভুল ত্রুটি আমি করে ফেলবো কিনা, তবে সবার চরণ ধরে বলি বাবা, যদি আমার মনের অজান্তে জানতে কোনো ভুল ত্রুটি হয়ে যায়, সবাই নিজ নিজ ঘরের সন্তান জ্ঞানে ক্ষমা করে দেবে মাগো। কমিটি বাবার আমায় বলেছেন বাবা, ভক্তলীলা সাধন করাতে আজকে আপনাদের সামনে একটা ভক্তলীলাই আমি উপহার দেব বাবা। তবে লীলা প্রারম্ভের আগে বলি মা, আমাদের এই ক্ষত্র সম্প্রদায় একজন বাবা মা আমায় দান করেছেন, আমি শুনছিলাম। তো সবাই মিলে দয়াল ভগবানের চরণে প্রার্থনা করবেন, সবাই মিলে আশীর্বাদ করবেন যে বাবা মা তাদের মঙ্গল কামনার্থে আমার এই সম্প্রদায়টি হরিবাসরে দান করেছে, ওই বাবার মায়ের মনের আশা বা স্বপ্ন পূর্ণ হোক। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। আজকে আমার আস্বাদনের বিষয়বস্তু হলো ভক্ত রুহি দাস। সবাই মিলে আস্বাদন করব। ছেলেটাকে কেমন ঘরে জন্মগ্রহণ করে কি অপরাধে আজকে মুচির ঘরে যেতে হলো, কোন অপরাধী মুচির ঘরে গিয়ে জন্মগ্রহণ করতে হলো বাবা, সবাই মিলে লীলার মধ্যে দিয়ে আস্বাদন করব। তবে তার আগে আমরা একটু ক্ষণকালের জন্য চলে যাব সেই মধুর মধুর নবদ্বীপ নদীয়ার ধামে। কেননা বাবা, সংকীর্তনের পিতা হচ্ছেন আমার শ্রী চৈতন্য, আর সংকীর্তনের আগে যাহাকে যেজন ওনাকে ভজে সেই বড় ধন্য। হরি বল হরি বল। তাই সংকীর্তনের আগে আমার নিতাই গৌরীর চরণ ভজন সাধন করতে হবে বাবা। সবাই মিলে আমরা ক্ষণকালের জন্য একটু নবদ্বীপ নদীয়ার ধাম থেকে ঘুরি, তারপর যাব আমরা মধুময় মধুময় সেই ভক্ত লীলা সাধনে। হরি বল হরি বল। ওগো প্রণমঃ কলি কলিযুগ আরে কলিযুগ সর্বযুগ ওগো প্রভুরি আমার কি কে না ভাবে ও দায় লরে আহা মরি আরে ও মরিয়া
ভাবে উদয় হলো রে আহা মরি আরে ও মরিয়া আরে প্রভুর আমার কি না ভাবে এ কি না ভাবে উদয় হলো রে আহা মরিয়া রে মরিয়া আরে গোরার কিনা ভাবে উদয় হলো রে আহা মরি আরে মরিয়া আরে গোরার কিনা ভাবে উদয় হলো আহা মরিয়া রে মরিয়া রে গোরার কিনা ভাবে উদয় হলো আহা মরিয়া ও মরিয়া আরে নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 মরিয়া রে মরিয়া প্রণমঃ কলিযুগ আমারে প্রণমঃ কলি এ এ এ আমারে প্রণমঃ প্রণমঃ কলি আমার প্রণমঃ কলি এ এ এ আমার প্রণমঃ প্রণমঃ কলে আমার প্রণমঃ কলি যুগ হরি রে ওই আমার প্রণমঃ কলি কলি যুগ ওই আমার প্রণমঃ কলি যুগ ওই প্রণমঃ কলি যুগ
সর্বযুগ ওই আমার প্রণাম কলি যুগ প্রণাম ওই প্রণাম কলি যুগ প্রণাম কলি যুগ সর্ব ওই আমার সর্ব যুগ ইহাতে হরির নাম আমার ইহাতে হরির নাম করিল প্রচার ওই আমার ইহাতে ওই হরি নাম ইহাতে ইহাতে হরির নাম ইহাতে ও হরির নাম করে করিলেন বলি সেই তো এসেছে সেই তো এসেছে আমার সেই তো এসেছে সেই তো এসেছে এই মধুর নাম বিলাইতে সেই তো এসেছে এই হরির নাম বিলাইতে সেই তো এসেছে ওই ধরা চূড়া গোপন করি সেই তো এসেছে ওই ধরা চূড়া গোপন করি সেই তো এসেছে এই নবদ্বীপ নদীয়ার মাঝে সেই তো এসেছে ওই নবদ্বীপ নদীয়ার মাঝে সেই তো এসেছে আজ হেমদণ্ড বাহু তুলি সেই তো এসেছে হেমদণ্ড বাহু তোলেন সেই তো এসেছে আজ হরি 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 বলে সেই তো এসেছে আজ হরি 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 বলে সেই তো এসেছে আজ বলাইতে এসেছে বলাইতে এসেছে এই নবদ্বীপ নদীয়ার মাঝে বলাইতে এসেছে নবদ্বীপ নদীয়ার মাঝে বলাইতে এসেছে আজ হরি 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 বলে বলাইতে এসেছে হরি 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 বলে বলাই তো এসেছে এই শ্রীধাম নবদ্বীপ মাঝে বলাইতে এসেছে শ্রীধাম নবদ্বীপ মাঝে বলাই তো এসেছে আজ ভক্তগণ সঙ্গে করে বলাইতে এসেছে তোলকে সঙ্গে করে গড়াই তো এসেছে আজ হরি 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 বলে বলাইতে এসেছে আজ হরি 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 আহা হরি 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 বলে হেমদণ্ড বাহু তোলে হরি 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 হেমদণ্ড বাহু তোলে তাই গৌর প্রেমানন্দ হরি 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 গো হেমদণ্ড বাহু তোলে হরি 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 হেমদণ্ড বাহু তোলে গড়াই তোর এসেছে জয় রাধি বাবা কি বললেন মা প্রণমহ কলিযুগ সর্বযুগ সার যাহাতে হরির নাম হইল প্রচার আচ্ছা বাবা আমাদের তো যুগ ছিল মা চারটি সত্য ত্রেতা দাপর কলি ও মাইরা তো সত্যকে প্রণাম করলেন না আমার গৌর হরি ত্রেতাকে প্রণাম করলেন না দাপরকে প্রণাম করলেন না প্রণাম করলেন আমার কলিযুগকে হরি বল হরি বল যে যুগের মাটিতে আমরা দাঁড়িয়ে আছি বাবা ও মায়েরা এতগুলো যুগকে প্রণাম করলেন না বাবা কিন্তু কলিযুগকে প্রণাম করলেন কেন ও বাবা কেন প্রণাম করলেন কলিযুগকে কেন না এই কলিযুগের মতো হরিনাম আর কোথাও কোনো যুগে ছিল না হরি বল হরি বল ও মায়েরা সত্য যুগের মানুষ আমার শাস্ত্রে বলছে
সত্য ধ্যায়তে বিষ্ণু ত্রেতায় যজত মুখ যজত মুখ আরে দাপরে পরিচর্চাও কলো হরিনাম সংকীর্তন বাবা সত্য যুগের মানুষ ধ্যান তপস্যার দ্বারা ভগবানকে লাভ করত। ত্রেতা যুগের মানুষ যাগযজ্ঞের দ্বারা আমার ভগবান রামচন্দ্রকে লাভ করেছিলেন। দাপর যুগের মানুষ তারা কি করেছিলেন জানেন বাবা? বহু সেবা অর্চনা করে আমার ভগবান কৃষ্ণকে লাভ করেছিলেন। কিন্তু এই কলিযুগের মানুষ সেটা পারবে না বাবা। ধ্যান করতেও পারবে না, তপস্যা করতেও পারবে না, যাগযজ্ঞও করতে পারবে না। এই কলিযুগের মানুষ শুধু বলতে যদি একবার পারি এই মধুর মধুর কৃষ্ণ নাম হরি বল। তাই তো ভগবান গৌর হয়ে এলো নবদ্বীপ নদীয়ার মাঝে। ও মায়েরা, নবদ্বীপ নদীয়ার মাঝে আমার গৌর হরি এলো বাবা। সত্য যুগে নারায়ণের হাতে অস্ত্র ছিল, দাপর যুগে কৃষ্ণের হাতে অস্ত্র ছিল, ত্রেতায় রামচন্দ্রের হাতে অস্ত্র ছিল। কিন্তু কোনদিন দেখেছেন বাবা আমার গৌর হরির হাতে একটা অস্ত্র আছে? আছে অস্ত্র বাবা? বাবা হাতে অস্ত্র আছে বাবা? কোন অস্ত্র নেই মা। সব যুগে ভগবানদের মাথায় সোনার মুকুট ছিল, চরণে সোনার নূপুর ছিল, সব স্বর্ণ আভরণ ছিল। কিন্তু একবার দেখো ওই নবদ্বীপের দুটি ছেলের গায়ে কোনো আভরণ নেই, শুধু একটা কাপড় গায়ে দিয়ে এসেছে নবদ্বীপ নদীয়ার মাঝে। কেন? তিনি বলেছিল আমি যেদিন নদীয়ায় গিয়ে গৌর হব এবে অস্ত্র না ধরিব, প্রাণে কারো না মারিব, এই কলিযুগে হরি নামে চিত্ত শুদ্ধি করিব সবার। হরি বল হরি বল। সেই গৌর হরি নবদ্বীপ নদীয়ার মাঝে সে আবির্ভূত হয়েছে বাবা। পদকার বলছি কোথায় এসেছে জানো? ওই নবদ্বীপ নদীয়ার মাঝে মাতা সচী দেবীর গর্ভ সিন্ধু মাঝি। আমাইনা তিথিটা ছিল কি বাবা? গৌর হরি যেদিন নবদ্বীপ নদীয়ার মাঝে এলো তিথি কি ছিল বাবা? তিথিটা ছিল সেই শুভ ফাল্গুনী দোল পূর্ণিমা তিথি। হরি বল হরি বল। পদকার বলছি ওগো নদীয়ার উদয়গিরি, ও সেই পূর্ণ চন্দ্র গৌর হরি গৌর হরে আজ কৃপা করে হইল উদয়, কৃপা করে আমার পূর্ণচন্দ্র নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। চন্দ্র গৌর হরে কৃপা করে কৃপা করে তিনি হইলেন উদয়। বাবা সেই গৌর হরি জীবের হাতে ধরি পায়ে ধরে বলেছিলেন রেখেছি তোমরা একবার নাম বদনে বলো, যে নাম বদনে না বললে তোমরা উদ্ধার হতে পারবে না। ও বাবা গৌর হরি যে নাম দিয়ে গেছেন সেটার নাম হচ্ছে সংকীর্তন। হরি বল। আর আমার ভগবান
যে কথা আমরা আজকে শুনতে বসেছি এটা হচ্ছে কীর্তন। সংকীর্তন আর কীর্তনের মধ্যে কিন্তু তফাৎ আছে বাবা। কি তফাৎ? ভগবান যে নাম সবার দ্বারে দ্বারে বেরিয়েছিলেন সেই 16 নাম আর 32 অক্ষর, এটার নাম হচ্ছে সংকীর্তন। হরি বল। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। যেটা আমার গৌর হরি সবার দ্বারে দ্বারে বেরিয়েছিলেন তার নাম হচ্ছে সংকীর্তন। আর কীর্তন কাকে বলে বাবা? যাহার কীর্তি কথা শুনে আমাদের হৃদয়ে প্রেম ভক্তির উৎপন্ন হয় তাকে বলা হয় কীর্তন। হরি হরি বল। তাই আমার গৌর হরি এসেছে, সবাই মিলে প্রেমানন্দে গৌর হরির জন্য একটু জয়ধ্বনি করব। সবাই মিলে প্রেম সে বাহু তুলে নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। আমার গৌর এলো রে এই সোনার নদিয়া, কিবারন ঝুনুরন ঝুনো শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। আমার গৌর সবাই মিলে প্রেমানন্দে বাহু তুলে বলবো, উলুধ্বনি হরিধ্বনি জয়ধ্বনি সবাই মিলে। এই সোনার নদিয়া কেবল ধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। আমাদের গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। আমাদের গৌরে লোরে সোনার নদিয়া, উলুধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। আহা গৌর এলো রে আমাদের নিতাই এলো রে। ওই গৌরে লোরে আমাদের নিতাই এলো রে। গৌর এলো রে আমাদের নিতাই এলো রে। ওই গৌরে লোরে আমাদের নিতাই এলো রে। গৌর এলো রে। গৌরে লোরে সোনার নদিয়া, উলুধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। সবাই মিলে প্রেমানন্দে বাহু তুলে নদিয়া, উলুধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। আহা কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোরার গায়। কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোরার গায়। কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোরার গায়। শান্তিপুর হাবুডুবু নদী ভেসে যায়। শান্তিপুর হাবুডুবু নদী ভেসে যায়। এই শান্তিপুর হাবুডুবু নদী ভেসে যায়। শান্তিপুর হাবুডুবু নদী ভেসে যায়। হরিধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায়। হরিধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায়। হরিধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায়। উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায়। গৌর এলো রে। গৌর এলো রে সোনার নদিয়া, উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। আহা গৌর এলো রে সোনার নদিয়া, উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। গৌর এলো রে সোনার নদিয়া, রুনু ঝুনু রুনু ঝুনু শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। গৌর এলো রে সোনার নদিয়া, উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। আমাদের গৌর এলো রে। আমাদের গৌর এলো রে। গৌর এলো রে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। গৌর এলো রে সোনার নদিয়া, উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। আমাদের গৌর এলো রে। আমাদের গৌর এলো রে। মাগো
সেই গৌর হরি পূর্ণ ব্রহ্ম আমার নদিয়ার এসে অবতীর্ণ হয়েছে বাবা। যে চাঁদ আকাশে উঠলে জগতের আলো দূর হয় বাবা, কিন্তু অন্ধকার ঘরের মধ্যে আলো দূর হয় না। হরি বল হরি বল। কি মায়না হয়? আমার বাবা হয়, বাবা হয়। একটা অন্ধকার ঘরের মধ্যে চন্দ্রের আলো প্রবেশ করতে পারে বাবা? পারে? পারে না। কিন্তু আমার গৌর হরি যে অবতীর্ণ হয়েছে, এই গৌর হরি এই নবদ্বীপ নদী আর সমস্ত জগৎবাসীর মনের অন্ধকারকে দূর করে দিয়েছে। হরি বল হরি বল। তাই জীবের হাতে ধরে পায়ে ধরে বলছি যে আমি তোমাদের জন্য এক অমূল্য রত্ন নিয়ে এসেছি, যে রত্ন সত্য যুগের মানুষও পায়নি, যে রত্ন ত্রেতা যুগে কেউ পায়নি, যে রত্ন দাপর যুগে কেউ পাই না। হরি বল। আমি কলি যুগে এই কলি যুগে গৌর হয়ে, গৌর হয়ে আমি তোমাদের দাঁড়ে দাঁড়ে বিলাইয়ে দেব বলে এসেছি। ওগোজি, যে নাম তোমরা বদনে না বললে উদ্ধার হতে পারবে না, তোমাদের শেষের দিনে একটাই ভুল নাম হবে সার, এই মধুর মধুর হরি নাম। হরি বল হরি বল। ও মায়েরা, সত্য যুগে দিলেন না, ত্রেতা যুগে দিলেন না, দাপর যুগে দিলেন না, কলি যুগে দিলেন বাবা। কি নাম? যে নাম গৌর হরি একটা ভান্ডের মধ্যে ভরে এনেছিল বাবা। কোন নাম? এই যে চারিদিকে বেনারে লেখা রয়েছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল হরি বল হরি বল। জীব একেবারে হরি নাম বলিলে জীবের যত পাপ হরে, আরে জীবের সাধ্য নাই জীব, ও জীবে তত পাপ করে। জীবে জীবের সাধ নয়, জীবে তত পাপ করে। আমাইরা, তাহলে আমার গৌর হরি কি একা এলো বাবা? আমাইরা, গৌর হরি একা এলো? কে এসেছিল সঙ্গে গো? আমার গৌর হরির সঙ্গে কে এসেছিল বাবা? গৌর হরি একা আসেনি নবদ্বীপ নদিয়ার মাঝে, সঙ্গে একজন এসেছিল। কে? যেদিনে দাপর যুগ শেষ করেছিল মা, সেদিনে রাধারানীকে বলেছিল, রাধে আমি আগত কলিযুগে নদিয়ায় গিয়ে গৌর হব। রাধারানী গোবিন্দের চরণটা ধরে কেঁদেছিল, প্রভু তুমি যেদিন নদিয়ায় গিয়ে গৌর হবে, সেদিন তুমি আমায় সঙ্গে করে নিয়ে যেও। হরি বল হরি বল। ও মায়েরা, গৌর হরি যেদিন তুমি নদিয়ায় গিয়ে গৌর হরি হয়ে জন্মগ্রহণ করবে, আবির্ভূত হবে, সেদিন তুমি আমায় সঙ্গে করে নেবে, কথা দাও। সেদিন গোবিন্দ বলেছিল, রাধে